রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই হাদিসটি পাবেন আপনি ইবনে মাজাহ হাদিস নাম্বার 4245 নম্বর হাদিস। হাদিসটা আপনি মন দিয়ে কর্ণপাত করেন। হাদিসটি আপনি মন দিয়ে কর্ণপাত করেন। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তার দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, তিনি বলছেন, লা আ'লামান্না আকওয়ামা মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে কিছু মানুষকে দেখা যাবে। কাল কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে কিছু মানুষকে দেখা যাবে, যেই মানুষগুলো বিশাল পাহাড়ের সমতুল্য নেকি অর্জন করেছে, যে মানুষগুলো বিশাল পাহাড় সমতুল্য নেকি অর্জন করেছে, কিন্তু তার নেকি বিক্ষিপ্ত ধূলিকণার নাই, উড়ে উড়ে পালিয়ে যাবে। তার নেকিগুলো সেই বিশাল পাহাড় সমতুল্য যে নেকি অর্জন করেছে, সেই নেকিগুলো বিক্ষিপ্ত ধুলোকণার নাই, ধুলোবালির নাই, উড়ে উড়ে পালিয়ে যাবে। নেকিগুলো নষ্ট হয়ে যাবে, নেকিগুলো বর্বর হয়ে যাবে, নেকিগুলো বিফলে চলে যাবে। তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলেন, শিখুম, আপনি আমাদেরকে বলেন সেই অপরাধ কি যে এত পরিমাণ নেকি অর্জন করার পরেও নেকিগুলো ধূলিকণার নাই উড়ে পালিয়ে যাবে, যে নেকিগুলো নষ্ট হয়ে যাবে, যে নেকিগুলো বিফলে চলে যাবে, সেই অপরাধটা কি, সেই পাপটা কি, কেনই বা আমাদের সঞ্চয় করে নেকিগুলো বিফলে চলে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে লক্ষ্য করে বললেন, হে আমার উম্মত তোমরা শোনো তাহলে, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো তাহলে, তোমাদের নেকিগুলো, তোমাদের সবগুলো এই কারণে বিক্ষিপ্ত ধূলিকণার নাই বরবাদ হয়ে যাবে, উড়ে উড়ে পালিয়ে যাবে। এই কারণে আফওয়াকুম, তোমাদের ভাই, তোমাদের জাতি, তোমাদের ভাই, তোমাদের জাতি গোপন পাপে যুক্ত ছিল, গোপন পাপ করত, গোপন পাপ করত। তারা মানুষকে ভয় করত, আল্লাহকে ভয় করত না। তারা মানুষকে লজ্জা পেত, আল্লাহকে লজ্জা পেত না। তারা পরকিয়া করত, স্ত্রীকে ভয় করত, কিন্তু আল্লাহকে ভয় করত না। তারা প্রেম প্রীতি করত, তারা মানুষের সামনে কথা বলতো না, লেপের তলে তারা ঠিকই কথা বলতো। তারা মানুষকে লজ্জা করত, আল্লাহকে লজ্জা করত না। শুনেন, এই হাদিস আপনাকে কি শিক্ষা দিল? এই হাদিস শুনে আমি কি শেখাতে পারলাম? যেটা আমি আপনাকে শিখাতে চাইছি, যেটা আমি আপনাকে বলতে চাইছি, সেটা হচ্ছে যে যে কোনো মূল্যে আপনাকে গোপন পাপ থেকে বিরত থাকতে হবে। গোপন পাপ থেকে যদি আপনি বিরত না থাকেন, কাল কিয়ামতের দিন যতই আপনি নেকি অর্জন করেন না কেন, সব নেকি বিক্ষিপ্ত ধূলিকণার নাই, বিক্ষিপ্ত ধুলাবালির নাই, সব নেকি উড়ে পালিয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। নাই 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এটাও কোনো কাজে আসবে না। রমজান মাসে সিয়াম রাখলেন, এটাও কোনো কাজে আসবে না। হজ করতে যাবেন, টাকা পয়সা আছে, হজও আপনার কাজে আসবে না।
যাকাত দিবেন, যাকাতও আপনার কোনো কাজে আসবে না। যতই আপনি নেকি অর্জন করেন না কেন, সব নেকি বিফলে চলে যাবে যদি আপনি গোপন পাপে যুক্ত থাকেন। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলতে চাইছি, যত রকমের গোপন পাপ আপনি করছেন মানুষের চক্ষু আড়ালে, সমস্ত রকমের গোপন পাপ থেকে আপনাকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। গোপন পাপ মানে প্রকাশ্যত সুদ খান না, গোপনে ঠিক সুদ খান। গোপন পাপ মানে প্রকাশ্যত জিনা করছেন না, গোপনে ঠিক জিনা করছেন। গোপন পাপ মানে প্রকাশ্যত পরকিয়া করছেন না, গোপনে পরকিয়া করছেন। গোপন পাপ মানে প্রকাশ্যত আপনি ঘুষ নিচ্ছেন না, গোপন ভাবে আপনি ঘুষ নিচ্ছেন। এইভাবে ধারাবাহিকতা ভাবে আপনি নিজ অন্তরে বিবেচনা করবেন, যত রকমের গোপন পাপ আছে, যত রকমের গোপন পাপের সঙ্গে আপনি যুক্ত আছেন, সমস্ত গোপন পাপকে না করতে হবে, বর্জন করতে হবে। কেন আপনাকে বর্জন করতে বলছি? না না, কেন আপনাকে আমি গোপন পাপ বর্জন করতে বলছি? হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই হাদিসটি আপনি পাবেন সহিহ আত-তারগীব হাদিস নম্বর 3420 নম্বর হাদিস। হাদিসটা মন দিয়ে কর্ণপাত করেন। عن عثمان بن أبي العاص رضي الله تعالى عنه قال, عثمان بن أبي العاص رضي الله تعالى عنه থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফুল লাইল ফায়ুনাদি মুনাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের অর্ধাংশে শেষ আসমানে নেমে আসে, দরজাগুলোকে তুফতাহু আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলোকে, আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করতে থাকে, তিনি বলতে থাকে, হাল মিন দাইন ফাইস্তাজাবু লাহু, কে আমার কাছে চাও আমি তাকে তাই দেব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তাকে ক্ষমা করে দেব, কে আমার কাছে কি চাও আমি তাকে তাই দেব, কে আমার কাছে কি চাও, কার কি অভিযোগ আমাকে পেশ করো আমি তাকে তাই দেব। ইল্লা, তবে শুনে রাখো, ইল্লা, তবে শুনে রাখো, যারা জিনায় লিপ্ত আছো, যারা পরকীয়ায় লিপ্ত আছো, যারা গোপন পাপে লিপ্ত আছো, যারা আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করছো, তোমরা শুনো, তোমার জন্য তোমাদের জন্য আমার এই পুরস্কার নেই। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাটা নকল করে বলছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বলেন, হে আদমের ছেলে মেয়ে তোমরা শুনো, হে আদমের ছেলে মেয়ে তোমরা শুনো, আমি রাতের অর্ধাংশে আসমানের দরজাগুলোকে খুলে দিয়ে এবং বলতে থাকি, কে আমার কাছে চাও আমি তাকে তাই দেব, কার কি অভিযোগ আমার কাছে পেশ করো। কিন্তু যারা গোপন পাপে যুক্ত আছো, কিন্তু যারা পরকীয়ায় যুক্ত আছো, কিন্তু যারা গোপন পাপ যত রকমের আছে সমস্ত গোপন পাপের সঙ্গে লিপ্ত আছো, আমি তাদেরকে দিব না, তাদেরকে পুরস্কার দিব না, তাদেরকে এই অমূল্য পুরস্কার থেকে বঞ্চিত করব। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন। শুনেন, গোপন পাপ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। গোপন পাপের ব্যাপারে ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ তিনি তার মুখস্থর বাণী দিয়ে গোটা উম্মতের জন্য, গোটা মুসলিম জাতির জন্য একটি সুন্দর বাণী বলেছে। সুন্দর বাণীটা কি? ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ তিনি বলেন, শোনো, তোমরা গোপন পাপ থেকে বিরত থাকো, কেননা গোপন পাপ তোমার ঈমানকে ধ্বংস করবে, কেননা গোপন পাপ তোমার দ্বীনকে ধ্বংস করে দেবে, কেননা গোপন পাপ
তোমার ঈমান বিক্রি করে ছাড়বে। শোনো শোনো শোনো, তোমাদেরকে আর একটা কথা বলি, বেশি বেশি গোপনে ইবাদত করো, বেশি বেশি গোপনে ইবাদত করো, বেশি বেশি যদি গোপনে ইবাদত করো, বেশি বেশি যদি গোপনে ইবাদত করো, তাহলে এই গোপনে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রহমত নাজিল করবে। গোপন ইবাদত করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দ্বীনের প্রতি অবিচল থাকার আরো মনের মধ্যে সংকল্পনা জাগাবে। তুমি যদি গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইবাদত করো, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কাল কিয়ামতের দিন জান্নাত নামক সেই সুখময় জায়গা দেবে। পক্ষান্তরে কোনো মানুষ যদি গোপন পাপে যুক্ত থাকে, গোপন পাপে লিপ্ত থাকে, যা করলাম সব বিপরীত, যা বললাম সব বিপরীত ভেবেলেন, অর্থাৎ কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করে, আপনাকে বঞ্চিত করে, আপনাকে অপদস্থ করে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কাজেই বলতে চাই, আমরা সব সময়ের জন্য গোপন পাপ থেকে রক্ষা করব, গোপন পাপ থেকে বিরত থাকবো। সাধারণত আমরা গোপন ইবাদতটা করতে চাই না। আল্লাহ যে বলেছেন গোপন ইবাদত করলে দ্বীনের প্রতি অবিচল থাকার সবচেয়ে অন্যতম মাধ্যম হচ্ছে গোপন ইবাদত করা। গোপন ইবাদত করলে রাত্রে এক অন্ধকারের মধ্যে একাকিত্ব ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা ভিক্ষা চাওয়া হয়, আল্লাহর কাছে যদি চাওয়া হয়, আল্লাহ যে কত খুশি হয়, আল্লাহ যে কত খুশি হয়, আল্লাহ যে কত খুশি হয়, কি দিয়ে বুঝাবো আপনাকে? আল্লাহ আপনার কত খুশি হবে, এত খুশি হবে, এত খুশি হবে, এত খুশি হবে। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গাভীর বাট থেকে দুধ দহন করার পরে সেই দুধটা গাভীর বাটে ঢোকা যেরকম অসম্ভব, গাভীর বাট থেকে দুধ দহন করার পরে সেই দুধটা গাভীর বাটে ঢুকানো যেরকম অসম্ভব, আল্লাহর ভয়ে গোপনে কাঁদে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে, তা ঠিক তেমনি অসম্ভব। অর্থাৎ গাভীর বাটে যেরকম দুধ দহন করে সেখানে আর ঢুকানো যায় না, ঠিক সেই রকম গোপনে কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে না, তাকে জান্নাতে দেবে। সম্মানীয় উপস্থিতি, সময় শেষ হয়ে গিয়েছে। কাজে আমি আপনাকে এতক্ষণ ধরে যেটা বলতে চাইছি, গোপন পাপ থেকে আমাদেরকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। গোপন পাপ থেকে বিরত থাকার সবচাইতে অন্যতম মাধ্যম, এক, বেশি বেশি করে আল্লাহকে ভয় করেন। দুই, সব সময়ের জন্য ভাববেন পাপ করার ক্ষেত্রে যে আমি যা করছি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমি যেটা করছি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, সব সময়ের জন্য চিন্তা করবেন। তিন, সব সময়ের জন্য কবরকে স্মরণ করবেন যে আমি এই গোপন পাপ করছি, আমাকে কেউ দেখতে না পাচ্ছে ঠিকই, আল্লাহ তো দেখতে পাচ্ছে, এই দেখতে যে পাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরেতে পাকড়াও করে নেবে। তিন, জান্নাতকে বেশি বেশি করে স্মরণ করবেন, জান্নাতকে এবং জাহান্নামকে বেশি বেশি করে স্মরণ করবেন। জান্নাত জাহান্নামকে বেশি বেশি করে স্মরণ করবেন, জান্নাত পাওয়ার আশা করবেন, এবং জাহান্নাম সেই কঠিন আযাব, কঠিন শাস্তি, জাহান্নামের সেই ভয়াবহতা থেকে আপনি অবগত হবেন। আখিরাতকে আপনি স্মরণ করবেন যে আমি যে গোপন পাপ করছি, আমার সমস্ত কিছু লিপিবদ্ধ করা হচ্ছে, সমস্ত কিছু লিপিবদ্ধ তো কাল কিয়ামতের দিন প্রকাশ করে দিবে, প্রচার করে দিবে। এই কয়েকটি ফর্মুলা নিয়ে জীবনে বাস্তবায়ন করেন, দেখবেন আপনি গোপন পাপ থেকে বিরত থাকবেন। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মারাত্মক গোপন পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন।